गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय जगत सृष्टिकर्ता श्रीकृष्णेर जय। नमस्कार बंधुरा, आमादेर এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 21শে ফেব্রুয়ারি 2025 এবং 8ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে কেতু এবং দেবগুরু বৃহস্পতি তথা মঙ্গলে পারিদর্শনিক গ্রহগতির গোচর তথা বিশেষ প্রভাব প্রত্যেকটা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছুভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয়ে পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন বিশেষভাবে, পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ তাৎপর্যতার সংগৃহীতের সহিত তত্ত্ব আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুসারে আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময় প্রভৃতি গুরুত্বপূর্ণ তত্ত্ব সমবেত রয়েছে। অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি বন্ধুরা, ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার শুক্রবার, আজকের পক্ষ কৃষ্ণ, আজকের তিথি হচ্ছে অষ্টমী, নক্ষত্র অনুরাধা, করণ কৌলব এবং তৈতিল, আজকের যোগ হচ্ছে ব্যাঘাত। বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকালে 6টা বেজে 54 মিনিট 45 সেকেন্ড এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 15 মিনিট এবং 20 সেকেন্ড। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন এবং চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত্রি 2টো বেজে 17 মিনিট এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 11টা বেজে 35 মিনিট। বর্তমান সময় সাপেক্ষে আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় তাহলে হবে দুপুর 12টা বেজে 12 মিনিট 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 57 মিনিট তথা 44 সেকেন্ড অবধি, তথা দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয় তাহলে হবে সকাল 9টা বেজে 10 মিনিট 52 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 56 মিনিট তথা 15 সেকেন্ড অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিই। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমে আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ আজকে কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে চলেছে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা পরিমাণ হলেও কাজের চাপ কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। নতুন ব্যবসায়ও কিন্তু আজকের দিনে লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা আজকের দিনে যথারীতিভাবে বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা বা অবহেলা করে চলা খুব একটা কিন্তু মঙ্গল হবে না। মামলা মোকদ্দমার জালেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য আজকের দিনে কিন্তু মঙ্গল হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় এবং বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনারা একটু চিন্তা ভাবনা করবেন।
আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক বিনিয়োগ করে দিতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রেও সময় ব্যয় হয়ে যেতে পারে আপনাদের। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে খুব ধীরে সুস্থে পদক্ষেপ নিয়ে চলতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র দেখে শুনে তারপরে নিতে হবে। যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজবাজ করছেন, তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রের দিনটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রের প্রতিটি কাজের সভ্যতা এবং বিশেষ করে কিছু ডিসিপ্লিন অনুসরণ করে চলতে হবে, তথা নিজেদের সততা এবং দক্ষতা অবলম্বন করেও কিন্তু চলতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজেদের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তাভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটোখাটো, তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকছে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করেও কিন্তু আজকের দিনে যথাযথ শান্তি লাভ রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয় হবে। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা আবার পুনরায় ফিরে পাবেন। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি রয়েছে। চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন হতে পারে। নাচ গান, খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতা লাভ করে উঠতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তথা যারা দাম্পত্য জীবনে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু আজকে মধুময়ভাবে কাটতে চলেছে। আপনারা নিজেদের সময় কাটানোর ক্ষেত্রে কোনো কাছাকাছি ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 16, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12টা বেজে 16 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট 45 সেকেন্ড থেকে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট তথা 22 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না বা কোনো শুভ কাজ করতে যাবেন না। নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু উন্নতি সাধন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে তথা আপনারা আর বাদবাকি সময় আপনারা কিন্তু যে কোনো শুভ কাজ করতে পারবেন আজকের দিনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, কামনা, বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক প্রভাবাশ্রিত রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী সংগৃহীত সময়সূচির সাপেক্ষে আপনাদের সময়টি তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তা আমরা আলোচনা করব। তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং রবির অলৌকিক ক্রিয়াকরণ। পারিবারিক সন্নিহিত জীবনচর্চা অনুসারে তথা সাংসারিক জীবন অনুসারে সময়টি অত্যন্তই সুখময় মুহূর্তের দ্বারা তথা পরিপ্রেক্ষিতে অতিবাহিত হবে। তবে বিশেষ কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য পালন করতে একান্তই আপনাদেরকে ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করতে পারেন আপনারা। পিতামাতা এবং সকল ব্যক্তিবর্গের যথাযথ নির্দেশিকা পালন করার ক্ষেত্রে সাময়িক সমস্যা বন্ধুবান্ধবদের দ্বারা প্রাপ্তি করবেন।
তাছাড়াও ন্যায়নীতি সাপেক্ষে এবং সামাজিকতার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু উদ্দেশ্য তথা কোনো কিছু বিষয়ের বিপরীতে কিন্তু যেতে হতে পারে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি একে অপরের ভালোবাসা এবং সময় প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং শুভ সময়। তাছাড়াও নতুন প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে গুরুত্বপূর্ণ থাকছে। অবশ্যই একে অপরের প্রতি দায়বদ্ধতা এবং সহনশীলতা সহকারে চলুন। কর্মজীবন অনুসারে সময়টি কিন্তু অত্যন্ত সুখময়ভাবে অতিবাহিত হবে। তাছাড়াও অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই নানান ক্রিয়াকলাপ এবং কার্যকারিতার মধ্য দিয়ে অতিবাহিত হবে, তবে বিশেষ কিছু মুহূর্ত পরিপ্রেক্ষী করে ক্রিয়াকলাপের চাপ মাঝে মধ্যে কিন্তু বাড়তি লক্ষ্য করা যাবে। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ এত দ্বারা মধ্যমভাবে অনুশাসিত হবে। অন্যের বিশেষ পরামর্শ এবং নির্দেশ যথার্থই কর্মজীবনে কুপ্রভাব বিস্তার করবে। অবশ্যই নিজ দেখানো পথ তথা নিজের ভাবান্তর দ্বারা সংগৃহীত পথ অনুসংরক্ষণ করে চলুন। বর্তমান সময়কালে প্রাচুর্য বহুল এবং গঠনগত পরিচর্যা নিজস্ব ঐক্যবদ্ধ এবং ক্রিয়াশীল দ্বারা নির্দিষ্ট হবে। পেশাদারী ক্রিয়াকলাপে যথার্থই মধ্যম স্তরে লাভ লক্ষণীয় তথা অবস্থানরত। অবশ্যই প্রত্যেকটি দায় দায়িত্ব তথা কর্তব্য সময় সাপেক্ষে পূরণ লাভ অত্যাবশ্যকীয় প্রযোজ্য। কৃষিজীবী পর্যায়ে যথার্থই বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই লক্ষ্য করা যাবে তথা দেখা যাবে। অনুসংগৃহীত মান বরাবর বর্তমান সময় অনুসারে আয়ের অগ্রভাগ পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করা যাবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা মধ্যমভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে বিশেষ কিছু রক্ষণাবেক্ষণ এবং নিজস্ব প্রচেষ্টা যথার্থই সক্রিয়তা গুণাগুণে সমৃদ্ধ তথা সূচি হবে। তাছাড়াও স্বাস্থ্য সন্নিহিত গুরুত্বপূর্ণ পরিচর্যা এত দ্বারা নানান রকম সমস্যা সংগৃহীত করতে পারে, তবে বিশেষ কিছু কারণে যানবাহনের দ্বারা ছোটোখাটো আঘাতপ্রাপ্তি হতে পারেন। অবশ্যই বর্তমান সময় সাপেক্ষে সাবধানতা এবং তৎপরতা প্রতিপক্ষের একান্তই প্রয়োজনীয়। বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে সময়টি মোটামুটিভাবে অতিবাহিত হবে, তবে শ্বাসকষ্টজনিত সমস্যার ক্ষেত্রে কষ্ট তথা যন্ত্রণা যথার্থই কিন্তু বৃদ্ধি পেতে পারে। অবশ্যই প্রত্যেকটা সচরাচর দিকে গতানুগতিক মান যাচাই করে রক্ষণাবেক্ষণ করে চলুন। পাশাপাশি নিজের সাধ্য অনুসারে প্রতিপালন এবং সাহায্য যান যথার্থই শুভ কর্ম হিসেবে প্রযোজ্য লাভ করবে বর্তমান সন্নিহিত জীবনকালে। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী বর্তমান সময়সূচি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 27 এবং 29। শুভ দিক পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন নীলা এবং চুনি। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তর কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল 11টা বেজে 48 মিনিট 43 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট তথা 50 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল 3টে বেজে 20 মিনিট 21 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 10 মিনিট তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময়কাল আপনাদের খুব আনন্দ সহিত অতিবাহিত হোক, সুখ শান্তি সমৃদ্ধি বিরাজমান থাকুক, আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো আজকের দিনে যদি মিথুন রাশির জন্য কেমনভাবে কাটতে চলেছে যদি এক কথায় বলা হয়ে গিয়ে থাকে তাহলে প্রথমেই জানিয়ে রাখি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা, বিশেষ করে আজকের দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আজ আপনারা পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো ঝামেলামূলক জিনিস থেকে কিন্তু দূরে থাকুন, তাতেই কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা কিন্তু আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে, তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন।
আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। প্রেমের জন্য বাড়তি বিবাদ দেখা দেবে। চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সমাজকে বিশেষ করে সমাজে আপনাদের সুনাম লাভ করতে পারবেন। সমাজে আপনাদের বিশেষ সুনাম ডাক হবে। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে পারবেন আজকের দিনে। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু হাতে পায়ে ব্যথা কিংবা মাথা ব্যথা এই সকল ছোটোখাটো সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা দেবে। তাই অবশ্যই সচেতন হয়ে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্ন নিয়ে চলুন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। বিশেষত আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরানো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছু মনোমালিন্য সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন সকলের সঙ্গে এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকের দিনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগার চান্স রয়েছে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ যত্ন নিন বা নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার কিন্তু বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে সম্মুখীন বা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না, তাতে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্তরত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে বা প্রয়োগ করতে পারেন তবে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত হবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত সুলভ একটা দিন হতে চলেছে বা সুলভ মুহূর্ত হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা কিন্তু বিশেষভাবে প্রাপ্তি করে উঠতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সচেতনতা অবলম্বন করে থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে আপনাদের। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে। অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে আজকের দিনে স্মরণ করে চলুন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন। তো আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় থাকে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 23 এবং 27। আপনাদের ক্ষেত্রে শুভ দিক উত্তর। আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। তো আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে সকাল 5:48:56 থেকে সকাল 11:48 তথা 56 অবধি। আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:38:37 থেকে দুপুর 2:56 তথা 47 সেকেন্ড। তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময়কে
বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা কোনো রকম কোনো প্রকার কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হবেন বা হয়ে উঠবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং সুস্থভাবে এবং আপনাদের মনের মতো কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা অনুশাসিত রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান পরিমার্জিত সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর, সাথে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত। তবে প্রায়শই মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবনার সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত হবে। পাশাপাশি পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব এবং পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীকী যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে, তবে পূর্বের করণীয় বিশেষ কিছু ক্রিয়াকর্ম তথা কার্যকারিতা দ্বারা আপনার যথাযথ মান বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায়বদ্ধতা একান্তই স্থগিত থাকবে। পাশাপাশি নতুন প্রেমযোগের ক্ষেত্রেও সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র অনুযায়ী বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুসমতা একান্তই বর্তমান ক্ষেত্রে কিন্তু কাম্যনীয়। তাছাড়াও ব্যবসাভিত্তিক পরিচর্যা, নানাবিধ দিক সংরক্ষণ এবং পর্যবেক্ষণ এর ভিত্তিতে সার্থক লাভ হবে। নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু শুভ থাকছে। অবশ্যই আপনারা বিশেষ কিছু সাফল্য অর্জন করে চলতে পারবেন। শিল্প জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে। পাশাপাশি অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই কিন্তু সাফল্য লক্ষণীয়। বর্তমান ন্যায়নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে তথা ব্যয়ের অগ্রভাগ কিন্তু বর্তমান ক্ষেত্রে বেশিরভাগ লক্ষণীয়। সংগৃহীত পরিচর্যা এবং নানাবিধ ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল এস্টেটের ব্যবসায় যথার্থ সাফল্য লক্ষণীয়। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমান পূর্বক। কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন। সেক্ষেত্রে নিজস্ব দায়বদ্ধতা এবং দায় দায়িত্বের প্রতি সদা সর্বদা কর্তব্যপরায়ণ মনজ্ঞ হয়ে চলুন। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যায় সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিবাহিত হবে। তবে বয়স্ক সম্প্রদায় যথার্থ ছোটোখাটো শারীরিক সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে। পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের দ্বারা নানান রকমভাবে বিপর্যস্ত হতে পারেন। অবশ্যই দূরীভূত বজায় রাখা আবশ্যক এবং নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজিত হবে। ভ্রমণ মূলত ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গতিবিধি অনুসারে স্থগিত রাখা আবশ্যকীয়। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তি ঘটবে। অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করে চলা একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাছাড়াও প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলাই কিন্তু বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক আপনারা রক্ষণাবেক্ষণ করে এবং ভালোভাবে দেখে শুনে রেখে নিজস্ব ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পরিপূরণ লাভ করে চলতে পারবেন। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 10 এবং 15। শুভ দিক পশ্চিম এবং পূর্ব। শুভ রং হলুদ। শুভ রত্ন পোখরাজ। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12টা বেজে 11 মিনিট তথা 56 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট তথা 57 সেকেন্ড অবধি। বর্তমান সময় সাপেক্ষে দুঃসময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে
বিকেল 3:48:56 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণসম্পন্ন রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে দিনটি কেমনভাবে কাটতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান। তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে। তবে কিছু কিছু মুহূর্ত নানাবিধ চিন্তাভাবনায় আপনাদেরকে কিন্তু জড়িত লাভ করিয়ে তুলতে পারে। তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। পাশাপাশি দাম্পত্য এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন, পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন। কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ গোচরের সংগৃহীত ন্যায়নীতির সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি ঘটবে। তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞা হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে। ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে। তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে। শিল্প জগতে যথার্থই নিজস্ব মান যশ এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায়সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন। শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি ঘটতে দেখা যাবে। ব্যয়ের অগ্রভাগ যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয়। সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে। অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে। স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন। সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন। পাশাপাশি অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যাজনিত সংকেত একান্তই লক্ষণীয়। সেক্ষেত্রে নিজস্ব খাবার দাবারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন। সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে। বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে। ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 29। শুভ দিক পূর্ব, শুভ রং সবুজ, শুভরত্ন কোহিনূর। বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:47:55 থেকে দুপুর 1:10 তথা 53 অবধি। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা 6:30:45 থেকে সন্ধ্যা 7:10 তথা 32 অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন,
স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরও বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 46 থেকে দুপুর 1:03
33 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিশেষত দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি অপরিসীম মাত্রায় কিন্তু থাকবে। পাশাপাশি কিন্তু থাকছে শনিদেবের বিশেষ কিছু শুভ প্রভাব, যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু কিছু বিশিষ্ট দায়িত্বভার পড়ে যাওয়ার কারণে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক কার্যক্রমে ব্যস্ততা অনুভব করবেন। পাশাপাশি আপনারা কিন্তু সময় মতো প্রত্যেকটা কাজ পরিপূর্ণ লাভ করে চলতে পারবেন। তাছাড়াও আপনারা পারিবারিক সকল সদস্যদের তথা আপনাদের দাম্পত্য জীবনের সহধর্মিণীদের বিশেষ কিছু কাজের মাধ্যমে মন জয় করে চলতে পারবেন তথা মন জয় করে নিতে পারবেন। তাছাড়াও নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুলভ মনের কথা নতুনভাবে জানানোর ক্ষেত্রে। তার পাশাপাশি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদের কর্মক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে কর্মের জীবনেও কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল, যেমন ধরুন উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ প্রাপ্তি করতে পারেন একান্তভাবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে। পাশাপাশি আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনে অবশ্যই সকালের দিকে কিন্তু তেমন একটা বাজার সুবিধার যাবে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিশেষ কিছু শুভ ফল তথা প্রভাব প্রাপ্তি করতে পারেন, যা কিন্তু অতুলনীয় আনন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি অর্থাৎ শিক্ষক শিক্ষিকা লাইনে কিংবা আইনজীবী মানুষজনদের ক্ষেত্রে তথা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প জগতের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে বন্ধুরা আজকের দিনে আপনারা সুনাম বৃদ্ধি ক্রমশ ধাপ কিন্তু একান্তইভাবে লক্ষ্য করা যাবে। আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে। তথা আইনজীবী মানুষজন আপনারা আজ একটু প্রয়াস করবেন কথাবার্তার উপর বিশেষ লক্ষ্য জারি তথা লক্ষ্য নজর জারি করে নিজের উপরে ভালোভাবে নিয়ন্ত্রণ রেখে কথাবার্তা বলার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তাছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আপনাদের যদি আয়ের দিক যদি বলা হয়ে গিয়ে থাকে বা যদি বিচার বিবেচনা করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সকালের দিকে যথেষ্ট পরিমাণে আপনাদের আর্থিক স্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকবে, কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে পারিবারিক স্বাস্থ্যের বিশেষ কিছু খেয়াল রাখতে গিয়ে তথা সুযোগ সুবিধা তথা সুবিধা আপ্যায়নের জন্য কিংবা কাম্যর জন্য কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিক থেকে খরচাপাতি হয়ে যেতে পারে। পাশাপাশি বন্ধুরা আজ যদি আপনাদের শিক্ষাক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট সময়টা ওই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই মূল্যবান হবে। আপনারা শিক্ষাক্ষেত্রে ক্রমশ সকলের দৃষ্টি ভেদ করে কিন্তু চলতে পারেন। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু সুযোগ মিলতে পারে। তাছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথোপকথন বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বিপুল পরিমাণ আপনারা বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়ির বয়স্কদের ঠান্ডা লাগার কারণে অতিরিক্তভাবে টনসিলের সমস্যা দেখা দেবে, পাশাপাশি জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা লক্ষ্য নজরে আসতে পারে। তাছাড়াও বন্ধুরা সন্তানদের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে না। সেক্ষেত্রে আপনারা গৃহের কোনো কার্যকর্মে বিশেষ করে সহযোগিতা করার কারণে কোনো ভারী ধারালো বস্তুর দ্বারা কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারেন। অবশ্যই সতর্কতা অবলম্বন করে পারিবারিক জীবনের প্রত্যেকটা কাজকর্ম আপনি তথা সকল পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা করার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে যাবে। আপনারা মার্কেট বুঝে শুনে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বত্র ক্ষেত্রে বজায় থাকবে এবং এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। এছাড়াও বন্ধুরা আজকের দিনে যদি বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর আশিস তথা কৃপা এবং আশীর্বাদ প্রাপ্তি করে চলতে পারেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত কোনো মহৎ ব্যক্তির দ্বারাও কিন্তু বিশেষভাবে উপকৃত লাভ হয়ে উঠতে পারেন।
তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 43, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:45 থেকে সকাল 11:10 তথা 2 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:11 থেকে দুপুর 12:50 তথা 43 অবধি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারের আশা বা পরিবারের ক্ষেত্রে আসা কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন। কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধুবান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা আজকের দিন একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। এবার বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না। তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদের। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে। ব্যবসায়িকরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু
পরিবেশে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে। উচ্চশিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকের ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয়। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে। অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 22 এবং 25। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং বেগুনি। শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল 5:48 থেকে সকাল 6:35 তথা 10 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48 থেকে দুপুর 12:11 তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধাবিঘ্নের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে, সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মজীবনে অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যিখান দিয়ে হতে পারে। যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা
আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যা, বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন, নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 14। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা এবং শুভরত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5:48:46 থেকে সকাল 8:45 তথা 35 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বেলা 12:36:48 থেকে বিকেল 2:35 তথা 48 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তটিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো প্রকার কাজ করুন, যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজন গুণ সম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমানরত অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার, যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন। পাশাপাশি আপনারা অভূতপূর্বক স্থগিত রাখা কোনো কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির দায় দায়িত্ব তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন। তাছাড়া পিতা মাতা আপনাদের ওপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয়। সেক্ষেত্রে আপনারা পুরো নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা আপনারা খুব সহজলভ্যভাবেই বিদ্যমান জীবনে অতিক্রম করে কিন্তু অগ্রসর লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের যদি আজ বিশেষত
কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন। পাশাপাশি পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে। তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না। আজকের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু লসের দিক বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। তাছাড়াও বন্ধুরা, শিল্প জগতের ক্ষেত্রে বলুন, পেশাদারি কাজকর্মে বলুন, কিংবা অন্যান্য অর্থাৎ আইনজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন, অভিনয় জগতের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটি দিক সচরাচর কিন্তু আজকের ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে, সেটা কিন্তু একান্তইভাবে কাম্য। সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না, একনিষ্ঠ সহকারে এগিয়ে যান। এছাড়া বন্ধুরা, আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটিভাবে সুপরিগঠিত থাকতে পারে। অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার। তাছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে যদি নিম্নলিখিত করা হয়ে থাকে, শিক্ষাক্ষেত্রে অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হিসেবে কিন্তু অতিবাহিত হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি দায় দায়িত্ব সময়াধীন পরিবর্তন তথা পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে প্রয়াস করবেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে গুরু মান্য, গুরু শ্রদ্ধা ভক্তি একান্তই কিন্তু কাম্যনীয়। এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন, যেনারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের সময়টা কিন্তু প্রযোজিত। আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন। এছাড়া বন্ধুরা, আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন। অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন, কারণ নানান রকম কাজের কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ কারণসমূহ ভিত্তি করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে। অবশ্যই আপনারা মানসিক চাপ কমিয়ে চলুন। পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিণীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা। সেক্ষেত্রে সহধর্মিণীদের একটু সাবধানতা মার্ক করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন। তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অপচালিত হতে পারে। অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন, কখনো খারাপ সঙ্গ খারাপ তথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না। তাদের প্রত্যেকটা কথাবার্তা একটু মেনে শুনে মান্যগুণ্য করে চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন, এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন। অবশ্যই সেটা কিন্তু মধ্যমভাবে, অতিরিক্ত পরনির্ভরশীল হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে। অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন। আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে যাবে। অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে। তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে, নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখার, তাতেই আপনাদের মঙ্গল হবে। তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 43, শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ, শুভ রং হচ্ছে গোলাপি, হলুদ এবং কমলা, শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং চুনি। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:42 থেকে সকাল 12:10 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:45 থেকে বিকেল 4:10 তথা 5 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াসমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলার, তাতেই কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব বেশি একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে, তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য আপনারা অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনে কিন্তু অনেকটাই শুভ সময় হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে সময়টা কাটতে চলেছে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। বিশেষ বড় কোনো সুখবর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড়সড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন বা হাতছাড়া করতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোট্টখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তোলার চেষ্টা করুন। জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় বিপদ বা অনেক বড় আর্থিক লসের হাত থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন, তাদের কিন্তু আজকের কিছুটা পরিমাণে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে বিশেষত সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণে অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে পরবকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি তথা অলৌকিক আশিস লাভ করে উঠতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানান দিক থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বিশেষ করে অসাবধানতা করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা শাস্তি হতে পারে। আজকে দিনে আপনাদের কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং কোনো কিছু জিনিস আপনাদের বিশেষত কোনো প্রিয় জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে প্রিয় জিনিসকে একটু বিশেষভাবে সাবধানে রাখুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রত্যেকটা দিক থেকে প্রাপ্তি করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে বিশেষ ধৈর্য ধরে চলতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোটোখাটো কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা প্রচুর বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষত আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, তথা ধারালো কোনো বস্তু থেকেও কিন্তু আরও বেশিভাবে সাবধান থাকতে হবে। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে কম বেশি আপনাদের প্রত্যেকটি দিক থেকে কিন্তু ভালোভাবে কাটতে চলেছে আজকের দিনটি।
তো আজকের দিনের ক্ষেত্রে বিশেষত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 27, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ রত্ন হচ্ছে পান্না। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:54 তথা 38 সেকেন্ড থেকে সকাল 10:10 তথা 38 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11:48 46 সেকেন্ড থেকে দুপুর 12:11 তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আজকের দিনে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে এই বিশেষ করে অশুভ সময়কালটিকে উপেক্ষা করে বা বাদ দিয়ে অন্যান্য যে কোনো সময় তথা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ তথা শুভ কাজটি পরিপূর্ণ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী যদি আপনাদের দিনটি কেমন কাটবে বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সর্বপ্রথম বলে রাখি আজকে আপনাদের পারিবারিক দিকটি মধ্যমভাবে কাটতে চলেছে। পারিবারিক স্বীকৃতি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন বিশেষভাবে, তথা দুঃসম্পর্কের কোনো আত্মীয় আগমনের কারণে পারিবারিক সুমধুর সময় আজকের দিনে কাটাতে চলেছেন। এছাড়াও আপনাদের পিতার কর্মের কিছু দায়ভার আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে। জীবন সঙ্গীকে নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, সেটা কিন্তু সাময়িক, সেটি কিন্তু ক্ষণস্থায়ী একটা সমস্যা, সবসময় কিন্তু থাকবে না। আজকে প্রেম জীবন হোক বা পারিবারিক ক্ষেত্র, মনোভাব সমান না হলে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেমিক বা প্রেমিকার সাথে ভ্রমণে যেতে পারেন কিছু দিনের জন্য। আপনি আজকের দিনে ইতিবাচক সম্মতি পাবেন সম্পর্কে বিশেষত। এবারে আপনাদের কর্মের দিক তথা আর্থিক দিক বিচার করা হয়ে গিয়ে যদি বলা হয়ে থাকে কিছু কথা, সেক্ষেত্রে ব্যবসায় দিনটি কিন্তু মোটামুটিভাবে যাবে। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের আজকের দিনে কিন্তু যোগ রয়েছে। এই দিন কিছু বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন তথা দরিদ্র ব্যক্তিদের সাহায্য করলে এর লাভজনক পরিণাম পাবেন এবং ভগবানের কৃপা সবসময় আপনাদের উপরে থাকবে। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা বজায় থাকলেও সন্ধ্যার দিকে বন্ধুবান্ধবদের বিষয় নিয়ে কিছু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে বা আর্থিক অপচয় হয়ে যেতে পারে। আমদানি রপ্তানি করার দিক থেকেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে পারিবারিক কিছু কার্যকলাপের বা কার্যকর্মের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত বোধ করবেন। কিছু কিছু কারণকে উপেক্ষা করে আপনাদের স্ত্রী আপনাদেরকে সন্দেহজনক নজরে দেখতে পারে। সেক্ষেত্রে অবশ্যই একে অপরকে বিশ্বাস রেখে চলুন আজকের দিনে পারিবারিক কোনো আলোচনায় আপনাদের মাথা না ঘামানোই কিন্তু মঙ্গল হবে বা নাক না গলানোই কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এবারে আপনাদের শিক্ষাক্ষেত্রে বিচার করব। তো শিক্ষাক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষত উচ্চ শিক্ষার্থীদের তথা নিম্নভাগের ছাত্রছাত্রীদের কিন্তু উভয় ক্ষেত্রেই সকল রকম সুযোগ সুবিধাগুলি আজকের দিনে পাচ্ছেন আপনারা। তবে ইঞ্জিনিয়ারিং লাইনে যেনারা রয়েছেন, উচ্চ শিক্ষার্থী যে রয়েছেন যেনারা, আপনাদের আজকের দিনে কিন্তু আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। আর যারা উচ্চ পদস্থ শিক্ষার্থী রয়েছেন তাদের বিদেশ যাওয়ার জন্য কিন্তু এই দিনটি খুব ভালো হবে বলে জানানো হচ্ছে। আজকের দিনে স্বাস্থ্যের কিছু সমস্যা আপনারা জীবনে লক্ষ্য করে উঠতে পারবেন। আপনাদের বন্ধু বান্ধবদের দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে বিশেষত। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, বন্ধু বান্ধবদের থেকে একটু দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে কিন্তু নানাবিধভাবে আজকে দ্বন্দ্বের জালে ফেলতে পারে, সেক্ষেত্রে অবশ্যই দূরীভূত বজায় রেখে চলুন। বয়স্কদের শারীরিক সমস্যা আজকের দিনে অনেকটাই পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি সুপরামর্শ তথা ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিঘ্নের বা বিপদের সম্মুখীন আপনারা না হন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজকে অভিনয় জগৎ, শিক্ষাগত জগৎ তথা আপনারা যারা বিশেষত আইনজীবী মানুষজন রয়েছেন তথা আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী প্রভৃতি, সেই সমূহ দিকগুলি থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করতে চলেছেন এবং বিশেষ বিশেষ কিছু সুখবরও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন।
বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে গৃহে আগমনরত আত্মীয়দের জন্য কোথাও কোনো ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যে আজকের দিনে রওনা হতে পারেন। তাছাড়াও বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু ভাবনা আজকের দিনে আপনাদের মনে উদয় হতে চলেছে যা কিন্তু আপনাদের আজকের দিনে প্রত্যেকটা সমস্যার চাবিকাঠি হতে চলেছে। আপনারা বিশেষ কিছু কারণে আজকে অলসতা বোধ করবেন তথা সমগ্র বিষয়বস্তু বা দায়ভার বা দোষারোপ আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান এবং সচেতন থাকুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 6:48 থেকে সকাল 7:35 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:31 থেকে দুপুর 1:10 তথা 45 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই দুঃসময়টিকে বাদ দিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা শুভ কাজ বলুন, প্রত্যেকটি সমূহ কাজগুলি কিন্তু পরিপূর্ণ করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।